জীবনের সবাইকে ইগনোর করে শুধু সেই মানুষটাকে বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম সে হবে আমার সব কিছু, আমার হাসির কারণ, আমার বেঁচে থাকার অর্থ। নিজেকে হারিয়ে ফেলেছিলাম তার ভালোবাসায়। আমি ভেবেছিলাম আমার মতো হয়তো তারও আমাকে দরকার। যার জন্য পাগলামো করলাম বা যার জন্য সবার বিরুদ্ধে গিয়ে শুধু সেই মানুষটাকে বেছে নিয়েছিলাম, যাকে কেউ ছোট করে কথা বললে আমার বুকে তীব্র যন্ত্রণা হয়ে যেত। কখন তা সেই মানুষটাকে আমি কারোর চোখে নিচু হতে দেখতে পারিনি, বা আমি কখনো চাইনি সেই মানুষটা কখনো কারোর চোখে নিচু হোক বা কারোর কাছে ছোট হোক। দিনের শেষে সেই মানুষটা আমাকে বুঝিয়ে দিয়ে গেল যে আমি ওর যোগ্য না, বা আমি ওর যোগ্য ছিলামই না, বা আমার সাথে কখনো কোনো মানুষ সম্পর্কে থাকাটাও সম্ভব না। আফসোস আমার একটাই, তাকে আমি বোঝাতে পারলাম না যে তাকে আমি কতটা পরিমাণে ভালোবেসেছিলাম। দিনের শেষে সেই আমাকে বলে গেল যে আমি খারাপ মানুষ, আমার সাথে থাকা অসম্ভব। আর হ্যাঁ, কিসের আফসোস, সেই তো আমি জানতাম যে আমার সাথে এটাই ঘটবে। আমি সেটা জেনেও তো তোমাকে ভালোবেসেছিলাম, কারণ ওই যে আমি তোমাকে পাবো বলে ভালোবাসিনি, কিন্তু আমি মন থেকে তো তোমাকে ভালোবেসে গেছি। এটা আমি সারা জীবন মেনে যাব আর মানবো। তুমি আমার থাকো বা না থাকো, আমি তোমাকে ভালোবেসেছিলাম আর সারা জীবন আমি তোমাকে ভালোবেসে যাব। তবে সত্যি কথা বলতে ভগবানের কাছে আমার একটাই চাওয়া যে সবার বেলা এত পূর্ণতা দাও তুমি, আমার বেলা কেন প্রত্যেকটা পদক্ষেপে আমি শূন্যতা নিয়ে ফিরে আসি। তো ছাড়ো ওই সমস্ত কথাগুলো। তো আমি আজকে কী করছিলাম তোমাদের সাথে একটু ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। যদিও প্রত্যেক দিন ব্লগটা একঘেয়েমি একই হয়ে যেত আমার ব্লগে, তোমরা প্রত্যেক দিন এক জিনিস দেখতে, তাই ভাবলাম যে আজকে একটু অন্য কিছু করব। আজ অনেক দিন পরে আমার প্রিয় একটা জিনিস নিয়ে বসেছি। দেখছিলাম যে সত্যি সবাই বদলে যায়, সব কিছু বদলে যায়, কিন্তু কিছু কিছু লেখা, কিছু কিছু স্মৃতি সারা জীবন থেকে যায়। তো তারপরে সব কিছু করে নিয়ে আমার রাতে ছিল টিউশন পড়ানো, টিউশন পড়িয়ে দিয়ে ওদেরকে ছুটি দিয়ে আমি সবার বাড়ির কাজ দিয়ে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম আর খেয়েছিলাম একটা আম। তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে এইভাবে আরও অনেক গল্প হতে থাকবে।